এলএইচএস যেটা আছে এটা হচ্ছে যেরকম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 100। আচ্ছা এটা একের এক ছিল, আচ্ছা একের তিন। ওকে চল একের তিন। একের তিনে আছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস পাই বাই থ্রি, একই অঙ্ক, ওটা সাইন দিয়ে আছে, ওখানে 120 আছে আর এখানে 60 আছে। কস স্কোয়ার একটা পারলে আর একটা পারার কথা হিসাব অনুযায়ী এটা দিয়েছে। আচ্ছা এটাকে আমরা কিভাবে করবো? প্রথমত এই যে কস এ প্লাস বির যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ভেঙে দেবো। সো কস স্কোয়ার এ প্লাস কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই ফর্মুলাটা ভেঙে দেবো। প্লাস কস এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা। তো এই দুটো ফর্মুলা ভেঙে দেওয়া হলো। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরো ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা মনে মনে যদি এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ছিল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কি চলে আসছে? কস স্কোয়ার এ প্লাস 2a স্কোয়ার কস স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মানে এটা প্লাস বি স্কোয়ার মানে এটা। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আসলে এটা। আমরা এখানে যেটা ফর্মুলা কাটালাম সেই ফর্মুলাটা হচ্ছে এটা, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লাস 7 একটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে খাটিয়ে এটা পেলাম। তো এবার আমরা যদি এখানে এই দু জায়গায় ভ্যালু বসিয়ে দিই, তো আমরা কি পাবো? কস স্কোয়ার এ প্লাস 2, আচ্ছা এটাই আসছে কস স্কোয়ার এ। আমি এই ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট বানিয়ে দিচ্ছি। এখানটা আমরা লিখতে পারবো কস, এটা কত 60, তার ভ্যালু 1/2 সাইন স্কোয়ার এ, সাইন 60 তার ভ্যালু হচ্ছে √3/2 এই। সো কস স্কোয়ার এ প্লাস 2, এটা মানে 1/4। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে কাটাকুটি যদি করি, ওই দুইটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি আসবে? 1/2 কস স্কোয়ার এ প্লাস, ঠিক একই রকম ভাবে এটা 3/4 হবে, ওই 2 দিয়ে গুণ করলে 3/2 সাইন স্কোয়ার এ। এবার যদি এটাকে কস দুটোকে যোগ করিস, তো 1/2 প্লাস 1 কস স্কোয়ার এ প্লাস 3/2 সাইন স্কোয়ার এ। 1/2 প্লাস 1 মানে 3/2, 3/2 সাইন স্কোয়ার এ তো আগে থেকেই আছে, প্লাস আবার চলে আসলো 3/2 কস স্কোয়ার এ। সো 3/2 কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, যেটা হয়ে যাচ্ছে 1। সো উত্তর চলে আসছে 3/2। বল কোথায় কি অসুবিধা, কোনটা অসুবিধা আছে? এরপরে বলবি কোনটা অসুবিধা। শোনা যাচ্ছে না কিন্তু কথা খুব চাপা আসছে। তিনের দাগে 7, তিনের দাগে 7।
আচ্ছা, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করো যাতে ট্যান আলফা ইস টু ট্যান বিটাটা এক্স ইস টু ওয়াই হয়। প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। এটা তো সোজাই, এটা তোর যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে যাবে। তো আমি পেজটা চেঞ্জ করে নিউ পেজে যাচ্ছি, কি ওটা করছি। সো তোকে থিটা কোণটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। আলফা আর বিটা, মানে আলফা আর বিটাকে যোগ করলে তুই থিটা পাবি। আবার দিয়ে দিচ্ছে tan x বাই tan y ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে tan x মানে কি? tan x মানে, সরি tan x না, tan আলফা tan বিটা। সো এগুলো হচ্ছে আলফা বিটা। সো tan আলফা tan বিটা, তাহলে এটাকে ভাঙলে পাবো আমরা সাইন আলফা বাই কস আলফা ইন্টু নিচেরটাকে উল্টে দিলে কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন আলফা কস বিটা বাই সাইন বিটা কস আলফা এক্স বাই ওয়াই। এবার এটাকে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, আমাদের উপরে আমরা যোগ নিলাম কস বিটা বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, দ্যাট গোজ টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। সো উপরে ফর্মুলা পড়ে যাচ্ছে, উপরে তো সাইন এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা, আর নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা, দ্যাট গোজ টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। সো আলফা প্লাস বিটা মানে থিটা, সো সাইন থিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, দ্যাট গোজ টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে সাইন আলফা মাইনাস বিটা বের করে আনি, তাহলে কত আসবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, আর সাইন থিটাটা এই পাশে চলে আসবে। দেখ, এটাই ছিল প্রুফ। দেন বলবি কোনটা। হ্যাঁ হ্যাঁ, এর মাঝখানে সব হয়ে গেছে তো। দেখো তো একই, ওটাও তো যোগ ভাগ প্রক্রিয়া রে। নয় দেখো তো যোগ ভাগ, তাহলে কি বাড়ির কাছ থাকবে? দেখ, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান রয়েছে, যোগ ভাগ। ওটা এন নট ইকুয়াল টু, এন এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে তোর ওই মানটা জিরো চলে আসবে। দেখ, এন এর মান যদি তুই ওয়ান বসাস, সেই জন্য কট আলফাটা জিরো চলে আসবে, সেই জন্য ওখানে এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়েছে। তো এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ানটা তেমন এই অঙ্কের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না। তুই নর্মালি মানে যোগভাগ প্রক্রিয়ার ওরিয়েন্টেশন নিয়ে এগোলে উত্তর মিলে চলে আসবে। তো ওখান থেকে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তো এন বাই ওয়ান হয়ে যাচ্ছে। এবার তুই যোগভাগ করে দে, দেখ অটোমেটিক্যালি উত্তর মিলে যাবে। আর 15 দাগের দুয়ে কি আছে? 15 দাগের দুয়ে আচ্ছা, থিটা ফাই অপনয়ন এগুলো। সো দেয়ার হচ্ছে টেন থিটা প্লাস টেন ফাই ইকুয়াল টু এক্স, কট থিটা প্লাস, এক সেকেন্ড, কট ফাই ইকুয়াল টু ওয়াই, আর আছে থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। এটা দিয়ে বলছে যে থিটা ফাই অপনয়ন করো। সো আমরা এক কাজ করি, আমরা আহ, এই অঙ্কটাকে করার জন্যে প্রথমে এখান থেকে ওয়ান বাই এক্স বের করি। সো ওয়ান বাই টেন টেন ফাই, হ্যাঁ, আর এখান থেকে ওয়ান বাই, হ্যাঁ,
সো আমি এখান থেকে 1/y যদি বার করি, সো তাহলে কি আসছে, আসছে 1/cot থিটা প্লাস cot ফাই, cot থিটা প্লাস cot ফাই। এবার যদি এদেরকে বিয়োগ করে দিই, 1/x মাইনাস 1/y, 1/x মাইনাস 1/y, সো এই পাশে চলে আসছে 1/tan থিটা প্লাস tan ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। এটা আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইডটা যদি লসাগু করে দিই এক্স ওয়াই, উপরে ওয়াই মাইনাস এক্স, আর এই সাইডটায় এই পার্টটা যেমন আছে রেখে দিলাম ট্যান থিটা প্লাস ট্যান ফাই। এই সাইডটায় যে কর্ডগুলো আছে সেই কর্ডগুলোকে উল্টে দিলাম। সো 1/tan থিটা প্লাস 1/tan ফাই, এখানে যা আছে রেখে দিচ্ছি y মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে 1/tan থিটা প্লাস ট্যান ফাই মাইনাস লসাগুটা উপরে উঠে যাবে ট্যান থিটা ট্যান ফাই, ট্যান থিটা ট্যান ফাই, আর নিচে ট্যান থিটা প্লাস ট্যান ফাই। নিচে দেখ লসাগু হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, y মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু নিচে চলে আসছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই, উপরে 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, ট্যান থিটা ট্যান ফাই। সো এটা দেখ উল্টো করে ট্যান থিটা প্লাস ফাই সূত্রটা পড়েছে, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি y মাইনাস এক্স বাই এক্স ওয়াই সমান সমান 1/tan থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই। ওকে, সো এখান থেকে আমরা y মাইনাস এক্স বাই এক্স ওয়াই কত পাচ্ছি, 1/tan থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই, কারণ এটা ট্যান থিটা প্লাস ফাই ফর্মুলা। সো আমরা এখান থেকে যদি ট্যান থিটা প্লাস ফাইয়ের ওই ভ্যালুটা বসিয়ে দিই, সো কি পাবো, আমরা পাবো y মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1/tan আলফা। সো কোনাকুনি গুণ হলে y মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু এক্স ওয়াই। এই হলো তো থিটা ফাই অপনার। এখানে আর এক থিটাও নেই ফাইও নেই, তো থিটা ফাই অপনার। দেখ কোনো অসুবিধা থাকলে বল। আর আচ্ছা, দীর্ঘ কি করেছিলাম, দীর্ঘ উত্তরধর্মী। আচ্ছা চল দীর্ঘ উত্তরধর্মী তাহলে শুরু করি। নেক্সট পেজ লিখছি, প্রথমে করছি ধর 9 দাগ। বলেছে যদি ট্যান থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা এটা হয়, তাহলে এটাকে প্রমাণ করতে হবে, ওই যেটা প্রমাণ করতে হবে এটা লিখে নিই, এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা, থিটা মাইনাস বিটা দ্যাট গোজ টু 0, এটা প্রমাণ করতে হবে। সো আমরা যদি এই অঙ্কটায় এই ট্যান থিটাটাকে সাইন থিটা বাই কস থিটায় ভেঙে দিই, সো কত চলে আসছে, উপরে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই নিচে যা আছে তাই থাকবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন কস বিটা হলো। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, সো এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ইন্টু কস থিটা। ওকে, এবার
আমাদেরকে যেটা করতে হবে, এগুলো পুরো ভেঙে গুণ করতে হবে। এক্স কজ আলফা সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা আমি কি করছি, এক্স ওরিয়েন্টেড টার্মগুলো এক পাশে আনছি। তো এইদিকে এক্স ওই দিক থেকে আসছে সাইন আলফা কস থিটা, আর ওয়াই ওরিয়েন্টেড টার্মগুলোকে পাশে নিয়ে যাচ্ছি। সো ওয়াই সাইন বিটা কস থিটা মাইনাস ওয়াই কস বিটা সাইন থিটা। আমি যদি এখান থেকে এক্স কমন নিয়ে নিই, সো কস আলফা সাইন থিটা মাইনাস সাইন আলফা কস থিটা, এই একটা। আর আমি যদি এখান থেকে দেখ, আমাকে দুটো এক পাশে এনে প্লাস করে জিরো দেখাতে হবে। সো আমি এখান থেকে একটা মাইনাস ওয়াই কমন নিচ্ছি। সো মাইনাস ওয়াই কমন নেওয়ার জন্য আমার ওই সাইন থিটা কস বিটা পার্টটা আগে চলে আসবে, আর কস থিটা সাইন বিটা পার্টটা নেগেটিভ হয়ে পরে চলে যাবে। তো আমরা যেটা পেয়ে যাচ্ছি, এক্স এটা তো সাইন থিটা মাইনাস আলফা, আর ওটা হচ্ছে মাইনাস ওয়াই, ওটা হচ্ছে সাইন থিটা মাইনাস বিটা। সো এক পাশে নিয়ে চলে আয়, দেখ উত্তর মিলে যাচ্ছে, প্রমাণ চলে আসছে। ইকুয়াল টু জিরো। দেখ কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা। ওকে, সো নেক্সট ধর, যদি আমি 7 দাগেরটা করি, তাহলে এগুলো দেখ, এগুলো মেন কথা হচ্ছে আইডিয়াটা কিভাবে আমি যাব, পৌঁছাবো। এগুলো এই অঙ্কের মানে এগুলোর কিন্তু কোনো স্পেসিফিক যে তোকে বলে দিলাম এই অঙ্কটা এই অঙ্কের মতো করেই হবে, এরকম কোনো কিন্তু কোনো রুল নেই যে তুই এই ফর্মুলা ইউজ করতে হবে। তোকে ভাবতে হবে যেটা দেয়া আছে, আর আমাকে পৌঁছাতে হবে ওই জায়গাটায়। ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। এই জায়গাটা আমি পৌঁছাবো কি করে, এই এই পৌঁছানোর জায়গাটা যদি তুই ভাবনাটা মনের মধ্যে আনতে পারিস, তাহলে মোটামুটি হয়ে গেল। তো আমরা একটা কাজ করি, আমরা দেখ, যদি আমাকে ট্যান থিটা প্লাস ফাই আনতে হয়, তাহলে আমি তো ট্যান থিটা প্লাস ফাই মানে কি সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই। সো তার মানে আমাকে এখানে তো একটা ট্যান, এখানে তো একটা সাইন থিটা প্লাস ফাই অলরেডি রয়েছে। সো আমাকে এ নিয়ে একটা কস থিটা প্লাস ফাই জোগাড় করতে হবে। সো আমি সেই জোগাড় করার জন্যে এই সাইন থিটাটাকে এরমভাবে লিখছি, থিটা প্লাস ফাই মাইনাস ফাই, কারণ এটাকে ভাঙলে আমার একটা কস থিটা প্লাস ফাই আসবে, সেইটাকে এই সাইন থিটা প্লাস ফাই দিয়ে ভাগ করে আমি ট্যান থিটা প্লাস ফাইটা বানাবো। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আগে নিজের মনের মধ্যে আনতে হবে। এই আইডিয়াটা আনতে পারলে তুই পরীক্ষার হলে অঙ্কটাকে নামিয়ে দিতে পারবি। সো অর এটা, এবার তুই এটাকে ভাঙ, এটাকে ভাঙবি এরকম ভাবে, সাইন মানে তুই এইটুকুনিকে এক জায়গায় নিবি, থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কস, এই যে কস থিটা প্লাস ফাইটা আসছে, থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই ইকুয়াল টু কে সাইন প্লাস ফাই। এবার আমরা যে সাইন থিটা প্লাস ফাই ওরিয়েন্টেড যে দুটো টার্ম আছে, এখানে এই এক পিস টার্ম আছে আর এখানে এই এক পিস টার্ম আছে, এই টার্ম দুটো আমরা এক পাশে আনতে চলেছি। সো আমি যদি এনে সাইন থিটা প্লাস ফাইটাকে কমন নিই, সো ব্র্যাকেটের ভিতরে চলে আসছে কস ফাই মাইনাস কে। দেখ ওই ভগ্নাংশটার নিচে যেটা ছিল সেটা চলে এসছে, এবং এইটাকে শিফট করে কস থিটা প্লাস ফাইটাকে এই পাশে নিয়ে চলে আসলাম ইন্টু সাইন ফাই। এবার তুই যেটা তোর দরকার, যে সাইন থিটা প্লাস ফাইয়ের নিচে কস থিটা প্লাস ফাইটা যদি তুই বসিয়ে দিস, তাহলে তোর ট্যান থিটা প্লাস ফাই নেক্সট লাইনে চলে আসছে। তার মানে আমি তুই পরের লাইনে এখানে ট্যান থিটা প্লাস ফাই লিখতে পারছিস। এই তোর অঙ্কের একটা সাইড, সে অটোমেটিক্যালি মিলে যাবে। দেখ এবার সে সাইন ফাই উপরে থাকছে আর নিচে থাকছে কস ফাই মাইনাস কে। ওই আইডিয়াটা হচ্ছে কিন্তু মেন, যে কিভাবে আমি ওই জায়গাটায় পৌঁছাবো। দেখ কোন রকম কোনো অসুবিধা থাকলে বল, দেন আমরা পরের অঙ্কে যাব। সো 5 দাগ,
পাঁচ দাগেরটার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যেগুলো দেয়া আছে আমি আগে দেওয়া আছে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা সমান সমান -3/2। এখান থেকে আমাকে পরপর পার্ট বাই পার্ট দেখাতে হবে। ওই যে কস আলফা কস বিটা কস গামার যোগফল 0, তারপরে দেখাতে হবে সাইন আলফা সাইন বিটা সাইন গামার যোগফল 0, তারপরে দেখাতে হবে এরকম কস দিয়ে আর একটা পার্ট আসবে যেটা ইকুয়াল টু মাইনাস হাফ হবে। সো আমরা পার্ট বাই পার্ট এগোবো। সো প্রথমে আমি এইটার যে ফর্মুলা, মানে এখানে তো 3 পিস ফর্মুলা রয়েছে, সেই 3 পিস ফর্মুলা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। কস বিটা কস গামা প্লাস কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা, কস গামা কস আলফা প্লাস সাইন আলফা সাইন গামা প্লাস এরপরে আসছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা দ্যাট গোজ টু -3/2। এবার যদি তুই এই মাইনাস এই যে ভগ্নাংশের নিচে যে 2টা আছে, এই 2টাকে তুই কোনাকুনি গুণ করে দিস, তাহলে তোর কি চলে আসছে দেখ। 2 স্পিকারটা একটু দরকার অফ করে রাখ। সো 2 cos বিটা cos গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 cos আলফা cos গামা প্লাস 2 সাইন আলফা সাইন গামা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু ছিল -3। ওই -3টাকে যদি আমি এলএইচএস এ নিয়ে আসি তাহলে +3 দ্যাট গোজ টু 0, এই চলে আসছে। এবার আমি কি করব, এবার এই যে +3টা রয়েছে, এই +3টা তো 3টে একের সমষ্টি। তো সেই 3টে এক, যে 3টে এক, ওই 3টে এককে আমি এরকম করে নিচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা প্লাস এইবার এটা হলো 3টে এক, প্লাস 2 কস আলফা কস বিটা কস আলফা। আচ্ছা আমি এটা সাজাচ্ছি, কস আলফা কস বিটা তো আছেই একটা একদম শেষের দিকে, প্লাস 2 কস বিটা কস গামা প্লাস 2 কস গামা কস আলফা, মানে আমি কসের টার্ম 3টাকে আগে আনলাম, প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 সাইন গামা সাইন আলফা দ্যাট গোজ টু 0। আমরা এইভাবে 3টে টার্মকে নিলাম। ওকে, এবার আমরা ব্র্যাকেটিং করব। সো ব্র্যাকেটিংটা কিভাবে করছি দেখ, আমি কসের যে কটা টার্ম আছে সেই কসের টার্মগুলোকে এক জায়গায় নিচ্ছি, এই একটা এই একটা এই একটা এটা এটা এটা, এই কটাকে এক জায়গায় নিচ্ছি। সো কি পাচ্ছি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, ঠিক আছে, এটা পাচ্ছি, প্লাস 2 কস আলফা কস বিটা 2 কস আলফা কস বিটা প্লাস 2 কস বিটা কস গামা প্লাস 2 কস গামা কস আলফা। এই হলো টোটাল কস ওরিয়েন্টেড পার্ট যেটা আসছে সেটা। এবার এবার সাইন ওরিয়েন্টেড পার্টগুলো নেব। তো সাইন ওরিয়েন্টেড পার্ট থাকে এখানে 1 2 3 4 5 6টা, সাইন ওরিয়েন্টেড পার্টও 6টা আছে। সো এটাকে যোগফল আকারে নিয়ে নিচ্ছি, প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন বিটা
সাইন গামা প্লাস 2 সাইন গামা কজ আলফা সাইন আলফা, এই টোটাল মানে সাইন ওরিয়েন্টেড পার্টটাকেও নিয়ে নিলাম, দ্যাট গোজ টু ইকুয়াল টু 0। এবার আমরা এই যে মানে পার্টটা আসলো, এটা তো সেই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেই ফর্মুলাটা পড়েছে। তাহলে এখানে তুই প্রথমটা থেকে লিখতে পারবি কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার, আর পরেরটা থেকে লিখতে পারবি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার, দ্যাট গোজ টু 0। সো যদি দুটো বর্গরাশির যোগফল শূন্য হয় তাহলে ওই বর্গরাশি দুটো পৃথক পৃথকভাবে শূন্য। সো আমরা কি পেয়ে যাব, আমি একটু স্ক্রল করে নিলাম। সো আমরা পেয়ে যাব যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0, আর সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। ঠিক আছে, দুটি বর্গরাশির যোগফল শূন্য বলে তারা পৃথক পৃথকভাবে শূন্য। তাহলে দেখ প্রমাণটার একটা পাশ মিলে গেল। এবার আমরা কি করব, প্রমাণটার আর একটা পাশ আনার চেষ্টা করব, যেটা আছে এই যে কস বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা, প্রত্যেকটার মান নাকি হাফ হবে। সো তার জন্যে আমরা কি করছি, এটা থেকে কস আলফা বিটাকে এক পাশে রাখছি ইকুয়াল টু মাইনাস কস গামা আর এক পাশে নিয়ে গেলাম, আর এটা থেকে সাইন আলফা প্লাস সাইন বিটাকে এক পাশে রাখছি, সাইন গামাকে আর এক পাশে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এই দুটোর একটা নাম দিয়ে দিলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিলাম। এই 1 আর 2 নাম দিয়ে এই দুটোকে যদি যোগ করে দিই, সো কি চলে আসবে, সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে আসবে সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, যেটা আবারও হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে আমরা এটা পাচ্ছি। এবার আমরা যদি এইগুলোকে ভাঙি, সো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা, দ্যাট গোজ টু 1। তাহলে এবার দেখ এখানে এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা একটা 1 হবে, সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা এটা একটা 1 হবে। সো 1 1 2 হবে এ পাশে, তাহলে 2 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস কস 2 কস আলফা কস বিটা, দ্যাট গোজ টু 1। আমরা যদি পুরো এই সাইড থেকে একটা 2 কমন নিই, মানে লেফট হ্যান্ড সাইড থেকে একটা 2 কমন নিই, তাহলে আমরা কি পাবো, 2 1 প্লাস কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, দ্যাট গোজ টু 1। এই 2টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিচে নিয়ে চলে আসছি। সো 1 প্লাস, আর এটা তো ফর্মুলা কস আলফা মাইনাস বিটার ফর্মুলা, সো দ্যাট গোজ টু 1/2। এবার এই একটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, সো কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1, সো দ্যাট গোজ টু মাইনাস হাফ। তাহলে দেখ আমরা আমরা এটা একটা পার্ট প্রুভ হলো, এরকম আরও কিন্তু 3টে পার্ট সিমিলার প্রুভ হবে। যে একটা হচ্ছে ওই কস বিটা মাইনাস গামা, ওটাও মাইনাস হাফ হবে। একটা হচ্ছে কস গামা মাইনাস আলফা, ওটাও মাইনাস হাফ হবে। ঠিক আছে, এবার কি করে হবে সেটা পরীক্ষার সময় আর দেখাতে হবে না, সেটা সিমিলারলি বা অনুরূপভাবে লিখে দিলে হবে। আমরা এখানে কি করেছি, গামাটাকে অন্য সাইডে নিয়ে গেছি, আলফা বিটাকে এক সাইডে রেখেছি। তো যদি তুই বিটাটাকে অন্য সাইডে নিয়ে যাস, আলফা গামাটাকে এক সাইডে রাখিস, তাহলে আলফা গামার বিয়োগফলটা চলে আসবে। যদি তুই আলফাটাকে অন্য সাইডে নিয়ে যাস, বিটা গামাটাকে রাখিস, তাহলে বিটা গামার বিয়োগফলটা চলে আসবে। দেখ টোটালটা ক্লিয়ার কিনা, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল প্রুফটা বোঝা যাচ্ছে কিনা। বলে বলিস, মিউট করা আছে কিন্তু। ওকে, সো নেক্সট 3 দাগে যাচ্ছি।
সো 3 দাগ, 3 দাগে দেওয়া আছে এম টেন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন টেন থিটা প্লাস 120 ডিগ্রি। দেখ প্রমাণটার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে এটা যোগ ভাগ। তো যদি যোগ ভাগ হয় তাহলে আমার টার্গেট হচ্ছে আগে এম বাই এন বের করা। এম বাই এন ইকুয়াল টু টেন থিটা প্লাস 120 বাই টেন থিটা মাইনাস 120, থিটা মাইনাস 30। ওকে, এটা আসলো। এবার আমরা কি করব, টেনটাকে সাইন কসে ভেঙে দিতে পারি, কারণ টেন দিয়ে যোগ ভাগ করলে তো ফ্রুটফুল কিছু আসবে না, বাট সাইন কসে ভেঙে যোগ ভাগ করলে ওই সাইন এ কস বি, কস এ সাইন বির মধ্যে কিছু একটা আসার চেষ্টা মানে আসবে। এটা সাইন থিটা প্লাস 120 আর নিচেরটার কস থিটা মাইনাস 30, এটা উপরে আসলো, আর উপরেরটার কস থিটা প্লাস 120টা এখানে, আর উপরেরটা সাইন থিটা মাইনাস নিচেরটা সাইন থিটা মাইনাস 30টা এখানে। মানে উপরেরটাকে পুরোটা সাইন কসে ভাঙলে এটা আসবে। যদি কোনো রকম অসুবিধা হয় বলিস, পুরোটা ভেঙে দরকার আমি দেখাবো, মানে এটার ভিতরে কিছু নেই, এটা জাস্ট সাইন কসে ভাঙা আছে। এবার আমরা যোগ ভাগ করছি, তো এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাহলে সাইন থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30 প্লাস কস থিটা প্লাস 120 সাইন থিটা মাইনাস 30, টোটালটা বাই সাইন থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30 মাইনাস কস থিটা প্লাস 120 সাইন থিটা মাইনাস 30। এই যে প্যাটার্নটা আসলো, এই প্যাটার্নটা তো ওই সাইন এ কস বি, কস এ সাইন বির ফর্মুলায় পড়ছে। তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এম প্লাস এন বাই এম মাইনাস এন, দ্যাট গোজ টু উপরে তাহলে চলে আসছে সাইন থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30 বাই নিচে চলে আসছে সাইন থিটা প্লাস 120 মাইনাস থিটা প্লাস 30। ঠিক আছে, সো আমরা এটাকে তাহলে কত পাচ্ছি দেখ, এম প্লাস এন বাই এম মাইনাস এন। সো উপরে সাইন থিটা থিটা 2 থিটা চলে যাবে, আর ওটা কত হচ্ছে 120 থেকে 30 বাদ মানে 90। সো সাইন 90 প্লাস 2 থিটা, আর নিচে চলে আসছে সাইন, ওই দুটোকে যোগ করলে 150, আর এখানে থিটা এটা কেটে যাবে, তো সাইন 150 150। তো সাইন 150 ভ্যালু তো আমরা ইজিলি বের করতে পারবো। সো এম প্লাস এন বাই এম মাইনাস এন, সাইন 90 প্লাস 2 থিটা কত হয়, কস 2 থিটা হয়, আর সাইন 150 মানে হচ্ছে সাইন 180 মাইনাস 30। সো এম প্লাস এন বাই এম মাইনাস এন, এটা কত চলে আসছে, কস 2 থিটা বাই সাইনটা সাইন থাকবে প্লাস হবে 30, সাইন 30, সাইন 30-এর ভ্যালু কত, হাফ। সো আমরা পেয়ে যাচ্ছি এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়াল টু হাফটা উল্টে 2 কস 2 থিটা। তাহলে দেখ প্রমাণ হয়ে গেল 2 কস 2 থিটা সমান সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন, যেটা আমাদের প্রুফ করার কথা ছিল। দেখ কোনো অসুবিধা হলে বল। নেক্সট আমরা 1 দাগে যাব, 1 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট। কি করবো, tan a প্লাস বি tan a মাইনাস বি, এটাকে আমরা প্রথমত দেখ রাইট হ্যান্ড সাইডটায়
সাইন কসে ভাঙা রয়েছে। সো আমরা এটাকে যদি সাইন আর কসে ভেঙে দিই, সো সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি। আচ্ছা, তাহলে লসাগু দেখ কি আসছে, উপরে তো আসবে সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, আর এখানে সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি, আর নিচে কস এ প্লাস বি কস এ মাইনাস বি। আচ্ছা, উপরে এবার দেখ, উপরে আমাদের কিন্তু ওই সাইনের একটা ফর্মুলা পড়েছে, মানে তুই যদি মনে মনে এটাকে একটা আলফা এটাকে একটা বিটা ধরিস, তাহলে দেখ সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা পড়েছে। তো উপরেরটা হবে সাইন এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। সো এটা এখান থেকে এ কেটে যাবে, আর নিচে তো একটা সেই ফর্মুলা পড়েছে যেটা হচ্ছে আমাদের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, চারটে ফর্মুলার মধ্যে ছিল, 5, 6, 7 এর মধ্যে। তো সেখান থেকে আমরা প্রমাণ মেলানোর জন্য কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ওইটাকে চুজ করছি, এর কিন্তু দুটো ফর্মুলা ছিল, সেটাকে চুজ করছি। এবার উপরে দেখ অটোমেটিক্যালি সাইন টু বি চলে এসছে বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হয়ে গেল প্রুফড। দেখ কোনো কিছু বলার থাকলে বল। ওকে, সো আর একটা ধর 10 দাগের একটা করে দিই, 10 দাগের 3 একটা করে দিচ্ছি, চল। 10-এর 3, সো 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, এই রাশিটার একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম মান বের করতে দিয়েছে। তো আমরা কি করছি, প্রথমত আহ, আমরা আমরা এখান থেকে একটা আহ, করা যায়। সো প্রথমত আমি এখান থেকে যদি একটা প্রথম দুটো টার্ম থেকে একটা 13 কমন নিই, এবার 13টা কোথা দিয়ে পেলাম সেটা একটুখানি আইডিয়া তোকে দিতে পারি। 5-এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার হয়, সেই জন্য আমি এখান থেকে 13 কমন নিতে চলেছি। সো 13 যদি আমি কমন নিই, তাহলে 5/13 কস থিটা প্লাস 12/13 সাইন থিটা প্লাস 12, এই আসছে। এখন যদি কেউ 12/13টাকে কজ আলফা ধরে, তাহলে 12 হচ্ছে লম্ব, 12 হচ্ছে ভূমি, আর 13 হচ্ছে অতিভুজ। তাহলে তার অতিভুজ তো 13, আর লম্ব যদি 12 হয়, তাহলে লম্ব হবে 5। আমি এটাকে ভূমি ধরে নিয়েছি, এটাকে অতিভুজ ধরে নিয়েছি, তাহলে এটা লম্ব হতে বাধ্য। সো তার যদি কেউ 12/13টাকে কস আলফা ধরে, তাহলে তার 5/13টা সাইন আলফা আসতে বাধ্য। তাহলে এই যে মানটা, এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, মানে আমরা ধরে নিলাম এই দুটো, তাহলে 13 5, এটা আসছে সাইন আলফা কস থিটা প্লাস এটা আসছে কস আলফা সাইন থিটা প্লাস 12। তাহলে এটা তো ফর্মুলা পড়ে গেছে। এবার বুঝতে পারছিস যে 13 কমন নেওয়ার টার্গেটটা কি। 13 কমন নিলে আমার ওই অতিভুজটা তলায় চলে আসছে, সাইন অল্টারনেটিভলি চলে আসবে। সো আমি এবার তোর প্রশ্ন হতেই পারে, আমি আরেকটা অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি যে আমাকে কে বললো এটাকে কস ধরতে, আমি সাইনও ধরতে পারতাম। সো তার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। সো এটা তাহলে কত চলে আসছে দেখ, সাইন থিটা প্লাস আলফা বা আলফা প্লাস থিটা। আচ্ছা, এবার আমরা জানি যে সাইনের যে কোনো মান -1 থেকে +1-এর ভিতরে থাকে। তো সাইন থিটা প্লাস আলফার মানটাও -1 থেকে +1-এর ভিতরে থাকবে। আমরা যদি বোথ সাইড 13 দিয়ে গুণ করি, তাহলে এই হবে। আমরা যদি সব জায়গায় 12 দিয়ে যোগ করি,
তাহলে এই হবে। আচ্ছা, এই সাইডে চলে আসছে মাইনাস, আর এইটা মানেই আমি এতক্ষণ ধরে এটাকে নিয়ে এসছি এই জায়গাটায়। সো এইটা লেখা মানে যা, এটা লেখা মানেও তাই। সো ওই অঙ্কটাই কিন্তু এটা, যে আমি এই জায়গাটা ওটা বসাতে পারি যে 5 cos θ প্লাস 12 sin θ প্লাস 12 দ্যাট লেস দেন ইকুয়াল টু এদিকে আসছে 25। তাহলে দেখ, এটা দেখাচ্ছে যে এই 5 cos θ প্লাস 12 sin θ প্লাস 12 এই মানটা -1 থেকে 25-এর মধ্যে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে এর ক্ষুদ্রতম মান হচ্ছে -1, বৃহত্তম মান হচ্ছে 25। এবার কথা হলো, যদি কেউ এখানে গিয়ে এইখানটায় এটাকে সাইন ধরে, তার কি প্রবলেম হবে? দেখ, কোনো প্রবলেম হবেই না। 13/12টাকে সে সাইন আলফা ধরলো, তার মানে সে কিন্তু 12টাকে কি ধরলো? লম্ব। 13টাকে কি ধরলো? অতিভুজ। তাহলে তার এটা ভূমি হতে বাধ্য। তো তার ক্ষেত্রে 5/13টা কিন্তু কজ আলফা হয়ে যাবে। আর যেই 5/13টা কজ আলফা হয়ে যাবে, তখন সে এই জায়গাটা কি ফর্মুলা ফেলবে? দেখ, এটা ফেলবে তখন সে কজ আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা। তো তখন কিন্তু তার এখানে এখানে জাস্ট কজ আসবে, কজের ফর্মুলা মাইনাস আলফা। সো কজও কিন্তু এই রেঞ্জে থাকে, কজ অফ থিটা মাইনাস আলফাও কিন্তু এই রেঞ্জে থাকে। সো অঙ্ক কিন্তু একই রকম ভাবে আসবে এবং উত্তর একই চলে আসবে। দেখ, ব্যাপারটা বোঝা গেল কিনা? ওকে, সো আমাদের তাহলে এই যৌগিক কোণের পুনর্নুবাদ শেষ, এবং বাকি অঙ্কগুলো বাড়িতে কর। যদি কোনো অসুবিধা হয় আমায় বলবি, ঠিক আছে?